আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খুপায় টগর ময়না বুঝি আমায় খোঁজে হায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে। নমস্কার, সকলকে জঙ্গলমহলে স্বাগত। আমরা এই মুহূর্তে পুরুলিয়া পুরস্কার এলাকাতে হ্যালো, সঙ্গীতাবিদ দোলন শুভাকার ও নিতু হালদারকে অশেষ ধন্যবাদ। এদের জন্য একটা জোর হাততালি হয়ে যাক। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে আয়োজন হচ্ছে কিছু দুস্থ ছাত্রছাত্রীদের হাতে বই বিতরণ। এরপর দ্বিতীয় নাচ পরিবেশন করছে নূপুর মুখার্জি, বুনি পাল ও প্রীতি হালদার এবং রিয়া পাল। এদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসার জন্য অনুরোধ করা হচ্ছে। যেন শুধু খেলা খেলা তার হেলে দুলে চলা। ও লাল মাটি সবুজ টিলা সোহাগী সে রঙ্গিলা, হেলে দুলে নেচে নেচে চলা।
দেখুন একটি সঙ্গীতাবিদ দোলন শুভকার ও নিতু হালদারকে অশেষ ধন্যবাদ। তারা খুব সুন্দর একটা নৃত্য পরিবেশন করেছিল। সামনে সবাইকে বসার জন্য অনুরোধ করা হচ্ছে। নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ বই উদ্বোধনের আমাদের আরেকটি নৃত্য পরিবেশন আছে, নৃত্য পরিবেশন করছে রিয়া পাল। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, আমরা জঙ্গলমহল নিউজের পর্দায় তুলে ধরেছি সেই দৃশ্য। নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বই বিতরণ কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলমহল নিউজের পরে সরাসরি মানভূম লোকশক্তি শিক্ষিত উন্নয়ন এবং নবদিশার যৌথ উদ্যোগে বই বিতরণ কর্মসূচি। রিয়া পালকে অশেষ ধন্যবাদ, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর আমাদের অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলবে মানভূম লোক সংস্কৃতি ও উন্নয়ন সমিতির সেক্রেটারি মাননীয় গৌরীশ রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। নমস্কার, মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় মাস্টারমশাই এবং আমাদের সংস্থার সভাপতির অনুমতি নিয়ে আমি ছোট্ট দু এক কথা বলছি। মানভূম লোক সংস্কৃতি ও শিল্পী উন্নয়ন সমিতি এবং নবদিশার যৌথ উদ্যোগে, যৌথ প্রচেষ্টায় এলাকার দুস্থ দরিদ্র ছেলে মেয়েদের হাতে আমরা এই ছোট্ট অনুষ্ঠান বই বিতরণ আমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের
বই বিতরণ করছি। আগামী বছরও আমরা যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা চাই, আমাদের সংকল্প আমরা নিয়েছি যে এলাকার এমন কোনো ছাত্রছাত্রী থাকবে না যারা বইয়ের জন্য তাদের পড়াশোনার ব্যাঘাত হয়। সেই দিকে আমরা সকলেই উদ্যোগ নিয়ে আমরা এই কাজ করে চলেছি। আগামী দিনও আমাদের প্রচেষ্টা থাকবে যে তাদেরকে উচ্চ শিক্ষার দিকে নিয়ে যাওয়ার জন্য যত রকম সহযোগিতা আমরা করতে পারি তাদের পাশে থাকব। এবং এর জন্য এলাকার মানুষের, অভিভাবকদের সাহায্য আমাদের দরকার, তাদের সহযোগিতার মাধ্যমে। এবং নবদিশা এমন একটা সংস্থা আমাদের সাথে যুক্ত হয়েছে, খুব ভালো। তাদের অধীর প্রচেষ্টার মাধ্যমে তারা দুটা অঞ্চলের যে বিভিন্ন প্রচারের মাধ্যমে ছাত্রছাত্রীকে সচেতন করেছে। যাদের প্রয়োজন তারা আমাদের কাছে নাম নথিভুক্ত করে, এবং কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আমাদের কাছে অনেক কম সংখ্যক বই, এই লকডাউনের পরিস্থিতি এবং এই মহামারীর যে প্রকোপ, তার মাধ্যমে যেটুকু আমরা বই আমাদের কাছে এসেছে সেই বইগুলো আমাদের কাছে না রেখে আমরা দুস্থ দরিদ্র ছেলে মেয়েদের কাছে তুলে দিতে চাই। এই ছোট্ট বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মাননীয় গৌরীশ রায় মহাশয়কে অশেষ ধন্যবাদ তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য। এরপর আরেকটি নাচ করবে রাখি এবং পূর্ণিমা। রাখি এবং পূর্ণিমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আসিফ, আসিফ বলো বলো না কেন ধরে থাকা হাত উঠায় রাখা অনেকক্ষণ দেবে। এই ভালো করে বিরাট মাথা অভ্যস্ত রেকর্ডিং করে ড্রাইভ এখানে হিলায় নিয়ে এবার ঘোরা নিয়েছি। আপনারা দেখছেন সরাসরি জঙ্গলমহল নিউজের পর্দায়। আমরা এই মুহূর্তে রয়েছি পোস্টারে। মানভূম লোক সংস্কৃতি ও শিল্পী উন্নয়ন সমিতি এবং নবদিশা যৌথ উদ্যোগে বই বিতরণ কর্মসূচি। এলাকার দুস্থদের
এলাকার দুস্থদের বই বিতরণ করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন চিত্র সরাসরি জঙ্গলমহল নিজের পর্দায়। রাখি রঙ্গবতী রে রঙ্গবতী, প্রিয়া প্রিয়ার নলক হাতে কাকন মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি যায় রে। প্রিয়া প্রিয়ার নলক হাতে কাকন মন বিহঙ্গন আমার জীবন ধুলায় উড়ি 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 যায় রে। মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই যে গো, মুখে কোনো কথা নাই, শুধু আকারে সাহারে আখির বাহারে শোষে খেতে
রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা হায় গো লাজে 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 হায় গো লাজে 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 হায় লাজে লাজে মরে দোহাই রোশে খবর মনে নাই কোনো বেতা রঙ্গবতী রঙ্গবতী কনকলতা হসিব দেখা হন কথা রঙ্গবতী রঙ্গবতী কনকলতা হসিব দেখা হন কথা রঙ্গবতী রঙ্গবতী কনকলতা হসিব দেখা হন কথা নূপুর মুখার্জি, বুনি পাল এবং প্রীতি হালদারের জন্য একটা জোড়া হাততালি হয়ে যাক। এবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন নেহরু যুব কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইনচার্জ মাননীয়া মাধুরী টপ্প মহাশয়া। এই মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে। सभी को नमस्कार। यहाँ आके बहुत खुशी हो रही है मुझे कि यहाँ जितने सारे लोग उपस्थित हैं, बहुत सुंदर मिश्रण दिख रहा है बच्चों का, युवाओं का, माताजनों का, पिताजनों का और समाज के कई, मैं समझती हूँ कि बहुत सारे अलग अलग फील्ड से यहाँ लोग हैं और ये प्रोग्राम इतना सुंदर प्रोग्राम लग रहा है मुझे कि यहाँ जो प्रक्रिया हो रही है कि बुक्स हम पुराने बच्चों से लेके जो पढ़ चुके हैं और नए बच्चे जो आने वाले हैं, वो क्लास ज्वाइन करने वाले, उनके लिए हम लोग दे रहे थे। ये बहुत सुंदर प्रक्रिया है। ये इस तरीके से है कि एक मशाल है जो बच्चे अपने आने वाले जो बाद में अपने साथी हैं उनको देते जा रहे हैं। ये बहुत सुंदर प्रक्रिया है और मैं धन्यवाद देना चाहूँगी और ये बधाई देना चाहूँगी जी श्री गिरीश राय जी को, जो ये बानभूम क्लब है जिनका, वो इतना सुंदर प्रोग्राम का आयोजन कर रहे हैं जिसका विषय शिक्षा है। शिक्षा को महत्वपूर्ण विषय समझना और उसको उस तरीके से सेलिब्रेट करना, ये बहुत इम्पोर्टेंट है आजकल हमारे समाज के लिए। जब तक हम शिक्षा को महत्वपूर्ण नहीं समझेंगे, हमारे आने वाली पीढ़ी भी उस शिक्षा को महत्वपूर्ण नहीं समझती है ना। हम छोटी सी बात को कि हम अपना ये बुक जो है एक बच्चे से लेके दूसरे बच्चे तक रह रहे हैं और इसको इतनी इम्पोर्टेंस दे रहे हैं, ये समाज में बहुत अच्छा संदेश भेजता है। बच्चों को समझ में आता है कि शिक्षा का क्या महत्व है, कि बड़े समझा रहे हैं हमें कि अच्छे से पढ़ाई करो। और साथ ही मैं बताना चाहूँगी कि यहाँ बच्चे मौजूद हैं, युवा मौजूद हैं, ज़्यादा से ज़्यादा काम यहाँ युवा कर रहे हैं, ये जानते हुए बड़ी खुश हो रही है ना। तो क्योंकि हम जानते हैं बच्चे कल हमारे आने वाले कल का भविष्य निर्धारित करते हैं, मगर युवा जो है वो हमारी इमीडिएट भविष्य का 4-5 साल में हमारा भविष्य क्या रहेगा उसका निर्धारण करने में युवाओं का बहुत बड़ा हाथ है। आज यहाँ जो सुंदर आयोजन किया गया है, इसमें सभी एक्टिव लोग मेरे ख्याल से युवा ही हैं और ये सभी काम करते हुए युवा अपनी जिम्मेदारी को और समझते हैं कि समाज के प्रति हमारा क्या जिम्मेदारी है, हमारे आसपास लोगों के प्रति हमारी क्या जिम्मेदारी है। नेशन को बिल्ड करने में सबसे ज़्यादा महत्वपूर्ण जो योगदान रहेगा वो हमारे युवाओं का ही रहेगा, कि जो जिम्मेदार नागरिक हैं, जो समझ रहे हैं शिक्षा का क्या महत्व है, जो समझते हैं कि शिक्षा सिर्फ 2+2 करना या ABCD लिखना नहीं होता है ना। तो शिक्षा मतलब आपके विचारों को एक ब्रॉड विजन प्रदान करता है, आपको देखने की शक्ति देता है, आपको सवाल पूछना सिखाता है, आपको सही गलत के बीच में फैसला करना सिखाता है, आपको समाज में, सामाजिक तौर में और इकोनॉमिक तौर में, आर्थिक स्थिति से भी मदद करता है। लेकिन सबसे बड़ी बात है कि हमको एक जिम्मेदार नागरिक बनाने में बहुत ज़्यादा मदद करता है। और ये बहुत खुशी की बात है कि हम इस विषय को इतना इम्पोर्टेंस दे के समाज के सामने प्रस्तुत कर रहे हैं। माँ बाप अपने बच्चे को बता रहे हैं शिक्षा के महत्व के बारे में। अभी हमारी नेशनल एजुकेशन पॉलिसी भी आई है, उसमें भी बहुत सारी छूटें दी गई हैं हमारे आने वाले युवाओं के लिए, बच्चों के लिए, कि आप लोग अपने हिसाब से सब्जेक्ट चूज कर सकते हैं। शिक्षा को और रोचक बनाया जा रहा है। तो ये सब क्यों हो रहा है? क्योंकि देश बदल रहा है, समाज बदल रहा है, उसका नीड कि
अच्छे से पढ़ाई करो। और साथ ही मैं बताना चाहूँगी कि यहाँ बच्चे मौजूद हैं, युवा मौजूद हैं, ज़्यादा से ज़्यादा काम यहाँ युवा कर रहे हैं, ये जानकर भी बड़ी खुश होती है ना। तो क्योंकि हम जानते हैं बच्चे कल हमारे आने वाले कल का भविष्य निर्धारित करते हैं, मगर युवा जो है वो हमारी इमीडिएट भविष्य का 4-5 साल में हमारा भविष्य क्या रहेगा उसका निर्धारण करने में युवाओं का बहुत बड़ा हाथ है। आज यहाँ जो सुंदर आयोजन किया गया है इसमें सभी एक्टिव लोग मेरे ख्याल से युवा ही हैं, और ये सभी काम करते हुए युवा अपनी जिम्मेदारी को और समझते हैं कि समाज के प्रति हमारा क्या जिम्मेदारी है, हमारे आसपास लोगों के प्रति हमारी क्या जिम्मेदारी है। नेशन को बिल्ड करने में सबसे ज़्यादा महत्वपूर्ण जो योगदान रहेगा वो हमारे युवाओं का ही रहेगा, कि जो जिम्मेदार नागरिक हैं, जो समझ रहे हैं शिक्षा का क्या महत्व है, जो समझते हैं कि शिक्षा सिर्फ 2+2 करना या ABCD लिखना नहीं होता है ना। तो शिक्षा मतलब आपके विचारों को एक ब्रॉड विजन प्रदान करता है, आपको देखने की शक्ति देता है, आपको सवाल पूछना सिखाता है, आपको सही गलत के बीच में फैसला करना सिखाता है, आपको समाज में सामाजिक तौर में और इकोनॉमिक तौर में आर्थिक स्थिति से भी मदद करता है। लेकिन सबसे बड़ी बात है कि हमको एक जिम्मेदार नागरिक बनाने में बहुत ज़्यादा मदद करता है। और ये बहुत खुशी की बात है कि हम इस विषय को इतना इम्पोर्टेंस दे के समाज के सामने प्रस्तुत कर रहे हैं, माँ बाप अपने बच्चे को बता रहे हैं शिक्षा के महत्व के बारे में। अभी हमारी नेशनल एजुकेशन पॉलिसी भी आई है, उसमें भी बहुत सारी छूटें दी गई हैं हमारे आने वाले युवाओं के लिए, बच्चों के लिए, कि आप लोग अपने हिसाब से सब्जेक्ट चूज कर सकते हैं, शिक्षा को और रोचक बनाया जा रहा है। तो ये सब क्यों हो रहा है? क्योंकि देश बदल रहा है, समाज बदल रहा है, उसका नीड बदल रहा है। हम शिक्षा को सिर्फ 2+2 की तरह नहीं देखते, हम शिक्षा को अपने अंदर होने वाला जो प्रोग्रेस है उसका एक पैरामीटर समझते हैं कि हम जितना ज़्यादा शिक्षित रहेंगे, उतना ज़्यादा अवेयर रहेंगे, उतना हमारा जो स्टैंडर्ड ऑफ लिविंग जो है बढ़ेगा। आज यहाँ पे जितने लोग मौजूद है सारा अच्छा मुझे कार्यक्रम लगा, लेकिन आप लोग मास्क नहीं पहने हैं, है ना। तो मास्क पहनना बहुत ज़रूरी है, सोशल डिस्टेंसिंग करना ज़रूरी है। अभी एक नारा चल रहा है, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं, है ना। आप इसको इतना लाइटली नहीं लीजिएगा। कोरोना जैसी चीज़ हमारे देश में बहुत अनफॉर्चुनेट है कि हो गई, मगर हम लोग को जिम्मेदार नागरिक बनना है। जब तक एक उचित समाधान नहीं निकलता, हम लोग को सरकार का जो सेफ्टी नॉर्म्स है उनको फॉलो करना है, मास्क पहनना है, सोशल डिस्टेंसिंग रखना है, और जितना हो सके इस बात को प्रचार करना है। गांधी जी कहते हैं, बी द चेंज यू वांट टू सी इन दिस वर्ल्ड, कि वो बदलाव बनिए जो आप दुनिया में देखना चाहते हैं। आप चाहते हैं कि कुछ प्रॉब्लम ना हो, सबसे पहले अपने अंदर बदलाव करना है। और ये शिक्षा के विषय में मैं यही बोलूँगी कि बच्चे जो हैं, जो आज यहाँ सीख रहे हैं, कल ये लोग भी बड़े होंगे, 1-2 साल बाद ये और प्रोग्राम होगा। तो मैं चाह रही हूँ कि आप लोग जो है इसी संदेश को और कॉन्फिडेंस के साथ और उत्सुकता के साथ आगे बढ़ाइए। अपने आने वाली पीढ़ी को भी हमको समझाना है कि शिक्षा का क्या महत्व है। और ये जिन बच्चों के पास ये पुस्तकें रही होंगी वो भी मेरे ख्याल से एक लेसन तो सीख जाएंगे रिस्पॉन्सिबल होने का, कि हम लोग, क्योंकि मैं देख रही हूँ यहाँ जितनी पुस्तकें रखी हैं बहुत अच्छी कंडीशन में रखी हुई हैं। ये पुस्तकें किसी एक बच्चे ने पढ़ी, मगर उसको इतने अच्छे तरीके से इस्तेमाल किया गया है कि जो आने वाला आगे बच्चा पढ़ेगा वो भी बहुत अच्छे से इस्तेमाल करेगा। तो ये बहुत अच्छी बात है। हम छोटी छोटी चीज़ों में जो है बड़े लेसन ढूंढने की कोशिश करें, क्योंकि हमारे छोटे छोटे बदलावों के कारण ही हमारा समाज बदलता है, समाज बदलता है, देश बदलता है, देश की तरक्की होती है। तो ये शिक्षा के कारण यहाँ पर एक साथ एकत्रित होते हैं, ये बहुत बड़ी बात है और ये बहुत अच्छा इंडिकेशन है कि हम लोग सही रास्ते में जा रहे हैं। जो इस प्रोग्राम को संपन्न कराने इसके पीछे जितने भी लोगों का हाथ है, मैं सबको धन्यवाद देना चाहूँगी, शुभकामनाएं देना चाहूँगी। और आपके भविष्य के लिए भी हम लोग प्रेयर करेंगे कि आप लोग आगे जाएं। 1-2 साल बाद हम लोग देखेंगे तो आप लोग बहुत तरीके करेंगे। क्यों? क्योंकि आप लोग सही रास्ते में जा रहे हैं, आप लोग ने सही विषय को पकड़ा है। इस तरीके से आप लोग को फिर से शुभकामनाएं देती हूँ और धन्यवाद देती हूँ। थैंक यू।
মাননীয়া মাধুরী তপ্প মহাশয়কে বিশেষ ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলা হচ্ছে তোমরা মাস্ক পরে নাও। এরপরে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলবেন মাননীয় অচিন্ত কুমার দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ভালো কন্ডিশনে রেখে পরবর্তী প্রজন্মের জন্য সে বুকগুলো যদি এগিয়ে দেয়, সেগুলো করতে গেলে এক এক ধাপ ধাপ করে পরপর স্ট্রেঞ্জার করলে আমরা দেখি অনেকেই কিন্তু অনেক কিছুভাবে হেল্প পেতে পারি। কেন অনেকের দেখি আমরা যে পড়াশোনার জন্য হয়তো খুব ভালো স্টুডেন্ট, কিন্তু বইতের অভাবের জন্য হয়তো সে সেই লক্ষ্যে নিজেতে যেতে পারে না। এবার বাচ্চাদের উদ্দেশ্যে যখন এই বইগুলো আমরা তুলে দিচ্ছি যে পুরনো বই থেকে তোমরা পড়ো ইয়া করো, তখন ওদের মধ্যেও কিন্তু একটা জিনিস মানসিকতা সৃষ্টি হয়ে যাচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে ওরাও যখন পড়াশোনা করবে, ওরাও যখন বই কিনবে বা করবে, তখন তারা এই জিনিসটা মাথায় রেখে তারা পড়াশোনা করবে যে আমি বইটা পড়ছি, এখান থেকে উপকৃত হওয়ার পরে পরবর্তী আমার যে ভাই বোনরা রয়েছে তাদের হাতেও আমাদের কিন্তু পরবর্তী যে প্রোগ্রাম রইবে সেই প্রোগ্রামে কিন্তু আমরা তাদের হাতেও সেই বইটা তুলে দেবো। এই আশা রেখে তারা পড়াশোনা করতে হলে কী হয়, তাদের পড়ার প্রতি একটা অনেক রকম সাপোর্টিং অনেক বইও পায়। প্লাস একদিক দিয়ে এটা সুবিধা হয় যে যে হয়তো একটা দুটো বই কিনতে পারতো, সে আরও সাপোর্টিং আরও বই পেতে গেলে তার পড়াশোনার স্ট্যান্ডার্ডটাও কিন্তু মানটাও অনেকটা কিন্তু উন্নত হয়। এভাবে কিন্তু আমরা বইগুলো কাজে লাগিয়ে কিন্তু অনেকভাবে পড়াশোনাভাবে করতে পারি। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, মনে পড়ছে, স্যারও বললেন স্বামী বিবেকানন্দের কথা। কেন আমাদের প্রতিটা কাজে পথপ্রদর্শক হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের কথা আমাদের তুলে ধরতেই হবে। যার কথা তেলার মাথায় তেল দিয়ে যদি বলতো পাগলের ধর্ম, তেমনি যেসব যাদের স্ট্যান্ডার্ডটা উন্নত অলরেডি হয়ে আছে, যাদের হয়ে আছে তাদেরকে আমাদের যতটা না হেল্প করতে হবে, যারা একটু পিছিয়ে আছে বা যাদের দরকার তাদের হেল্প করা কিন্তু আমাদের একটু বেশি জরুরি। সেই উদ্দেশ্যকে সফল করার জন্য এই যে সংস্থা এখান থেকে একটা উদ্যোগ নিয়েছে, খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানায় এবং পরবর্তীকালে আমাদের নেহরু যুব কেন্দ্র থেকে এরকম যখন প্রোগ্রাম হবে বা কোনো সাপোর্টিং দরকার লাগবে, বা আমরা কিন্তু এই সংস্থাকে বলবো এবং আমরা চাইবো এই সংস্থার সঙ্গে সাপোর্টিং লিখে অনেক আরও পরবর্তীভাবে কাজ করার জন্য। এই জন্য সংস্থা থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এই সংস্থাকে সাহায্য করেছে এবং যেসব যুবকরা যারা সাহায্য করছে বিভিন্ন কাজের জন্য, অ্যাঙ্কারিং করছে এক ভাই দেখলাম, তারপরে বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন রকম যুবকরা যে একসঙ্গে যৌথভাবে মিলিতভাবে কাজ করছে, এটা দেখে খুবই ভালো লাগলো। পরবর্তীকালে আমরা এর সাথে নিয়ে আরও অনেক অনেক কাজ করার পরিকল্পনা করছি। এবার ঠাকুর স্বামীজির ইচ্ছায় কতটা করতে পারি দেখবো। ধন্যবাদ সকলকে। মাননীয় অচিন্ত কুমার দাস মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ। এরপর আমাদের বই বিতরণ অনুষ্ঠান শুরু করব। আমাদের প্রথম 5 জনকে বই তুলে দিবেন মাননীয় প্রধান শিক্ষক দেবব্রত মিত্র মহাশয়। মঞ্চে ডেকে নিচ্ছি পার্থ দাস, সর্বাণী গায়ক, অলকা মাহাতো এবং বিপদান দেওঘরিয়া, এই 4 জনকে। পার্থ দাস, সর্বাণী গায়ক, অলকা মাহাতো, বিপদান দেওঘরিয়া এবং জ্যোৎস্না পাল, এই 5 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আচ্ছা, যদি একটু আড়াআড়ি ভাবে দেওয়া হয় না ছবিটা ভালো উঠতো, একটু আড়াআড়ি ভাবে দিলে সুবিধা, আর সাইডে করে। আচ্ছা
এবার ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছেন মাননীয় মাধুরী তপ্প মহাশয়া। ওটা একজন আলাদা কর না, বারবার আসা যাচ্ছে, একজন ওই বইটা ধরে বিপত্তান দেগুরিয়া হাতে বই তুলে দিচ্ছেন ম্যাডাম। বিপত্তান দেগুরিয়া। জ্যোৎস্না পাল, সুস্মিতা মাহাতোকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এনার হাতে বই তুলে দিচ্ছেন অচিন্ত কুমার দাস মহাশয়। সুস্মিতা মাহাতো, প্রভাস মাহালি, প্রভাস মাহালির হাতে বই তুলে দিচ্ছে অচিন্ত কুমার দাস মহাশয়। মৃত্তিকা মাহাতো, সুচেতা মাহাতোর হাতে বই তুলে দিচ্ছেন মাননীয় নন প্রামাণিক মহাশয়। মৃত্তিকা মাহাতো এবং সুচেতা মাহাতো। মৃত্তিকা মাহাতো, সুচেতা মাহাতো, সুচেতা মাহাতো হাতে বই তুলে দিলেন মাননীয় নয়ন কুমার প্রামাণিক মহাশয়। রবি শঙ্কর দেঘরিয়া এর হাতে বই তুলে দিচ্ছেন মানভূম এলওসির সভাপতি মাননীয় সূর্য রায় মহাশয়। রক্ষাকর মাহাতো, রক্ষাকর মাহাতো আসেনি। রাহুল মাহাতো, রাহুল মাহাতো বেলমা উপস্থিত। এবার সাউন্ড সিস্টেমের বই আমরা মঞ্চে ডেকে নিচ্ছি রানা মাহাতোকে। রানা মাহাতো এই বই দেওয়ার জন্য ডেকে নিচ্ছি মঞ্চে মানভূম এলওসির সম্পাদক মাননীয় গৌরীশ রায় মহাশয়কে। জীববিদ্যা এবং পদার্থবিদ্যা বই দেওয়া হয়েছে। এরপর বিক্রম দেওঘরিয়া এর হাতে বই তুলে দিচ্ছেন মাননীয় গৌরীশ রায় মহাশয়। জীববিদ্যা এবং
ম্যাথ। মঞ্চে ডেকে নিচ্ছি বিশাল স্বর্ণকার। এই বইটি তুলে দেওয়ার জন্য ডেকে নিচ্ছি মাননীয় প্রধান শিক্ষক দেবব্রত মিত্র মহাশয়কে। বিশাল স্বর্ণকার বায়োলজি এবং ফিজিক্স। মঞ্চে ডেকে নিচ্ছি অতনু মুখার্জিকে। এর হাতে পুস্তক তুলে দিচ্ছে মাননীয় আকুল রায় মহাশয়। মাননীয় আকুল রায় মহাশয়কে প্রভাস মাহারিকে আবার মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ভুলবশত ওকে একটা বই দেওয়া হয়েছে। বই তুলে দিচ্ছে শঙ্কর মাহাতো মহাশয়। কোনো ছাত্র ছাত্রী যদি উপস্থিত আছো এবং বই নিতে ইচ্ছুক তাহলে আমার সাথে যোগাযোগ করো। অনেক ছাত্র ছাত্রী উপস্থিত নেই, ওদের বইগুলো দিয়ে দেওয়া হবে। যদি এমন কোনো ছাত্র ছাত্রী আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছো, সমর মাহাতোকে বই তুলে দিচ্ছেন মাননীয় শঙ্কর মাহাতো মহাশয়। মাননীয় শঙ্কর মাহাতো মহাশয়কে অশেষ ধন্যবাদ মঞ্চে আসার জন্য। বাকি বইগুলো তাহলে আমরা নেক্সট বার দিয়ে দেবো। টিম নবদিশার সদস্যরা যে যেখানে আছো সবাই মঞ্চে চলে এসো। মাননীয় গণেশ রায় মহাশয়, আপনি যেখানে থাকুন আমাদের মঞ্চে চলে আসুন। নবদিশার মেয়েদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মানভূম এলওসি এবং টিম নবদিশার যৌথ উদ্যোগে কিছু দুস্থ ছাত্র ছাত্রীদের বই দেওয়া অনুষ্ঠান শেষ হলো। আমরা চেষ্টা করব পরের আমরা আরো ভালোভাবে যেন এই অনুষ্ঠান করতে পারি। এর জন্য সমস্ত রকম সহযোগিতা আশা করছি গ্রামবাসীর কাছে। টিম নবদিশা সমস্ত সদস্যদের আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মাননীয় গৌরীশ রায় মহাশয়, আপনি যেখানে আছেন আমাদের মঞ্চে চলে আসুন। মাননীয় গৌরীশ রায় মহাশয়, আপনি যেখানে থাকুন আমাদের মঞ্চে চলে আসুন। কোন শ্রেণীর
ছেলে মেয়েদের আপনার বই বিতরণ করলেন? মানভূম এলওসি এবং আমাদের টিম নবদিশার যৌথ উদ্যোগে আমরা এই বই দেওয়ার অনুষ্ঠান করলাম। এটা মূলত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী সায়েন্স এবং আর্টস উভয় বিভাগের স্টুডেন্টদের বই দেওয়া হলো। কতজনকে? প্রায় এখানে আমাদের 20 জনের কাছাকাছি দেওয়া হলো। আগামী দিনে কী কী কর্মসূচি রয়েছে? আগামী দিনে যদি আমরা কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসেন, তাহলে আমরা আরও বড় অনুষ্ঠানের জন্য ভাববো। কারণ আমরা এখন যে অনুষ্ঠানটা করছি, আমরা সবাই এখন ছাত্র, এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছি। এর আগে আমরা লকডাউনে প্রায় 40টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম আমাদের টিম নবদিশা। এর পেছনেও বরিশ রায় মহাশয়ের অবদান ছিল এবং এই অনুষ্ঠানের ক্ষেত্রেও তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে বিশেষ সাহায্য করেছেন। আচ্ছা, এই বইগুলো দিলেন তার কীভাবে উপকৃত হবে? এটা আশা করছি কিছু ছেলে মেয়ে আছে কিছু বইয়ের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাই সেই সমস্ত ছেলে মেয়ে আমাদের, যেহেতু আমরা উচ্চ মাধ্যমিক পাস করলাম, আমাদের পুরনো বই তাছাড়া ক্লাবের যে বই সমস্ত ছিল সেগুলো দিয়ে সাহায্য করেছে। আপনার নাম? আমার নাম রূপেশ চক্রবর্তী। কোন পদে রয়েছেন? হ্যাঁ, কোন পদে রয়েছেন? আমি এখন ইংলিশ অনার্সে। না, ওয়াইফাইসের কোন পদে রয়েছে? আমি নবদিশা সেক্রেটারি। ধন্যবাদ এতক্ষণ সকলকে সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা দেখছেন জঙ্গলমহল 24x7 পর্দায় ছাত্রদের উদ্যোগে ছাত্রদের সাহায্য করা এবং মানভূম লোকশিল্পী শিল্পী উন্নয়ন সমিতির পক্ষ থেকে যৌথ উদ্যোগে আজ বই বিতরণ কর্মসূচি আপনারা দেখলেন সরাসরি জঙ্গলমহল নিজের পর্দায়। এবং আমাদের অনুরোধ, আপনারা এগিয়ে আসুন আরও যাতে ছেলেমেয়েরা পড়ার সুযোগ পায়। এদের মাধ্যমে সকলকে তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।